ঈদের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্যান্ডেল নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা সর্বত্রই শেষ মুহূর্তের ঘষামাজা আর চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। স্থানীয় সরকার বিভাগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজের তদারকি করছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জাতীয় ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। বিশেষ নিরাপত্তায় থাকবে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রথম যে জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। এইখানে আপনারা সবাই জানেন যে প্রায় 35,000 লোকের জন্য নামাজের ব্যবস্থা আছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, মহিলা সহ 40,000 মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন। নারীদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা। ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলা মিলে সব সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। মুসল্লিদের জায়নামাজ, মোবাইল ছাড়া ঈদগাহে অন্য কিছু না আনার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। ঈদের জামাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। প্রবেশ গেট সমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। ঈদগাহ ময়দানে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। ঈদ জামাত শেষে তাড়াহুড়া করে না স্থান ত্যাগ করে সুশৃঙ্খলভাবে ঈদগাহ ময়দান ত্যাগ করতে হবে। এদিকে আগারগাঁয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠেও চলছে সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় ঈদ জামায়াতের শেষ মুহূর্তের প্রস্তুতি। 10,000 পুরুষ ও 6,000 মহিলা নামাজ আদায় করতে পারবেন। তবে অতিরিক্ত মুসল্লি হলে তাদের জন্য থাকবে বিকল্প ব্যবস্থা। এবার রাজধানীতে মোট 1,791টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন বৈরী আবহাওয়া হলে সকাল 9টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বাইতুল মোকাররমে 5টি জামাত অনুষ্ঠিত হবে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।